হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি ইঁচড় রান্না করে দেখাচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে ইঁচড় রান্না করে দেখাচ্ছি, কিভাবে করছি তোমরা দেখে নাও। এক টুকরা জয়িত্রী আর একটু দারচিনি, এখন দিয়ে দেবো বেশ কিছুটা, দুটো বড় বড় পেঁয়াজ আর 4টা কাঁচা লঙ্কা, এটা দিয়ে আর 5-6 টুকরা রসুন, এগুলো আমি ভেজে নেব। এখন বন্ধুরা, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কয়েক টুকরা টমেটো দিয়ে দিচ্ছি, এটা আমি ভাজি করে নেব। ভাজি করে নিলে এটা ঠান্ডা হলে মিক্সিতে আমি বেটে নেব। এইভাবে মশলা তৈরি করে ইঁচড় একবার রান্না করে খেয়ে দেখো, অনেক সুস্বাদু হয়। মশলা, জয়িত্রী, দারচিনি সব দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ইঁচড়টা আমি সেদ্ধ করে নিয়েছি, নুন হলুদ দিয়ে ইঁচড়টাও ভাজি করে নিব। ইঁচড়টাও দিয়ে দিচ্ছি, আলুর সাথে ভাজি করে দিচ্ছি। যে পেঁয়াজটা টমেটোটা ভেজে রেখেছি, সেটা আমি এখন মিক্সিতে বেটে নিয়ে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। এই মশলা দিয়েই আমি রান্না করবো, এটা একটা সিক্রেট মশলা, এটা দিয়ে খুব টেস্টি হয়। এই মশলাটা আমি এখন মিক্সিতে বেটে নেব। টমেটো, লঙ্কা, জয়িত্রী, দারচিনি সব আমি ভেজে নিয়েছি, এটা এখন মিক্সিতে বেটে নিচ্ছি। একটু গোটা জিরা, যে টমেটো পেঁয়াজ ভেজে নিয়ে বেটে রেখেছি, সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। চুলা রাসটা কমিয়ে নিয়ে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচের হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো,
এটা ভালো করে কষিয়ে নেব। মিক্সিটা ধুয়ে একটু জল মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু আর ইঁচড়টাও এখন দিয়ে দিব, দিয়ে কষিয়ে নেব একটু ভালো করে। বন্ধুরা, আমি এবার গরম জলটা দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ইঁচড়ের তরকারি আমি জয়িত্রী পেঁয়াজ কুচিয়ে ভেজে নিয়েছি, ভেজে বেরেস্তা করে বেটে নিয়ে তারপরে রান্না করেছি। মাংসর সাথেও হার মানা পেটে। আর রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।